পায়ের উপর লাগা দেবে। ওরা কিন্তু নিজেরাই জানেন যেটা অবৈধ। তার প্রমাণ হচ্ছে হলো এই বিল্ডিংটা যখন ভাঙলাম, এই বড় বিল্ডিং যখন ভাঙা হলো, তারা কিন্তু কিছু শব্দ করে নেয় এবং গতকাল বিল্ডিংয়ের মালিকও কিন্তু ছিল। উনি বলছে আমার ভুল হয়ে গিয়েছে। তার মানে কি এরা অনেকটা দেখি না কি হয় ওই সিস্টেমে যায়। ওরা করলো খালের উপরে, বিল্ডিং করলো খালের উপরে, টাকা বিল্ডিং করলো খালের উপরে। এই যে সাহস তারা কই পায় আমারও প্রশ্ন। সুতরাং যার এত বেশি সাহস তার উপরে কিন্তু ছেলের উপরে কিন্তু বসে রাখে, ছেলের উপরে বসে রাখে এটি। কারণ আমাদের সিটি কর্পোরেশনে আমরা খাল নামার দায়িত্ব নেওয়ার পরে আমরা টোটাল কিন্তু জিআইএস মেশিনের মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম বাংলাদেশ আর্মির সাথে যৌথ একটা এবং এটার মাধ্যমে আমাদের পুরো ম্যাপিং হচ্ছে পুরো ঢাকা সিটির নেটওয়ার্কটাকে, যে কোন কোন জায়গায় খালগুলো চলমান আছে, কোন জায়গায় খালগুলোকে আমাকে করতে হবে। এই জন্য অবশ্যই অনেক বাজেটের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। আমাদের সিটি কর্পোরেশনের যে ধরনের সক্ষমতা নাই, অবশ্যই আমরা এলবিডি মন্ত্রণালয়কে আমি দেখব। আমি আশা করি আমাদের অর্থ মন্ত্রণালয় থেকেও কিন্তু আমাদেরকে টাকা কিন্তু ছাড় দিতে হবে। আমাদের টাকা লাগবে খাল করতে গেলে, খালের দুই পাশে ওয়াকওয়ে করতে গেলে, খালের দুই পাশে যে বনায়ন করতে হয়, কিন্তু টাকার কিন্তু প্রয়োজন। কিন্তু আমরা সেটা চিন্তা না করে আমরা কাজটা শুরু করি এবং আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই সেখানে আমরা ডিমার্কেশন দিব। ডিমার্কেশন দেওয়ার পরে আমার ইঞ্জিনিয়ারিং টিম খালের জন্য লেভেলিং যা করবা হবে কানেক্টিভিটির জন্য, শ্রীগঙ্গা যাওয়ার জন্য যা যা খরচ হবে আমাদের সব যারা খালের মধ্যে যারা অবৈধভাবে ব্যবসা করছে, যারা খালকে যারা অবৈধভাবে দখল করে ফেলেছে, তাদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমি বলেছি কোনো ধরনের বৈধ নোটিশ আমি তাদেরকে দিই। একটা খালেতে করেছে তারা যে কোনো তাদের কাগজ করতে করছে সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।